আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের অনলাইন ক্লাসে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের ক্লাস হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইন ইংলিশ, চ্যাপ্টার ডিভিডেন্ড পলিসি, ক্লাস নাম্বার 5। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস করবো ইনশাল্লাহ। এই টপিক্সের তিনটা থিম আছে এই জায়গায়, বা তিনটা কনসেপ্ট আছে। তো আমরা চেষ্টা করব এই তিনটা কনসেপ্টই যেন আমাদের ফুল ক্লিয়ার ভাবে আমরা বুঝি বা বোঝার চেষ্টা করি। একটু খেয়াল দিবেন প্লিজ। এই অঙ্কটা বিবি থার্ড ইয়ার 2017 সালে আসছিল। তো 17 সালে আসছে বিদায় যে গুরুত্বপূর্ণ বিষয়টা এমন না। তো এটার গুরুত্বপূর্ণ এই কারণে, এই অঙ্কটাতে টোটাল তিনটা থিম আছে। জেইন কোম্পানি লিমিটেড হ্যাজ 2000 শেয়ারস, তাদের 2000 শেয়ার আছে। ওকে। কমন স্টক আউটস্ট্যান্ডিং ইন দ্য মার্কেট, প্রেজেন্ট মার্কেট প্রাইস এ। মার্কেট প্রাইস দেওয়া আছে, বর্তমানে তাদের যে মার্কেট প্রাইস এটা দেওয়া আছে হচ্ছে 125 টাকা। মার্কেট প্রাইসটা ভবিষ্যতে কাজে লাগবে। ইকুইটি ক্যাপিটাল 2000 শেয়ার, আগের 2000 শেয়ার, টাকার পরিমাণ 1 লাখ। বাট প্রতিটা শেয়ারের ফেস ভ্যালু বা পেইড আপ ভ্যালু কত টাকা, ফেস ভ্যালু কত টাকা প্রতিটা শেয়ারের? 50 টাকা। একটু খেয়াল করে দেখছেন, মার্কেট ভ্যালু 125 টাকা, আর পেইড আপ ভ্যালু হচ্ছে 50 টাকা প্রতি শেয়ারের দাম, আর মার্কেট ভ্যালুটা হচ্ছে 125 টাকা। মনে রাখিয়ে দেন, কাজে লাগবে। পেইড আপ ক্যাপিটাল আছে 1.5 লাখ টাকা এবং রিটেন আর্নিংস এর ব্যালেন্স দেওয়া আছে 2.5 লাখ টাকা। টোটাল ক্যাপিটাল আছে 5 লাখ টাকা। এর মধ্যে বলছে হোয়াট হ্যাপেন টু দ্য অ্যাকাউন্ট ইফ, এই যে উপরের স্টক হোল্ডার্স ইকুইটিটা দেয়া আছে বা অ্যাকাউন্টটা দেয়া আছে, এই অ্যাকাউন্টের কি হবে যদি দ্য কোম্পানি স্প্লিটস ইজ শেয়ার 3/4 শেয়ার্স। এই যে 3/4 শেয়ার্স বলছে, এটা একটু আমরা কষ্ট করব। তো 3/4 শেয়ারটাকে আমরা একটা শেয়ারে পরিণত করে ফেলবো। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এট ফার্স্ট স্প্লিট মানে কি, স্প্লিটের প্রভাব কি এটা জানবো। তারপরে আমরা রিভার্স কি, রিভার্সের প্রভাব কি এটা জানবো। তাহলে একটা হলো স্প্লিটস, আর একটা হচ্ছে রিভার্স স্প্লিট। তো আপনি যদি স্প্লিট পারেন, রিভার্স স্প্লিটটা আপনার জন্য সহজ। তো আমি যদি লিখে দেই যে স্প্লিট মানে হচ্ছে খণ্ডন। স্প্লিট মানে কি? খণ্ডন। কি খণ্ডন? শেয়ার খণ্ডন। তাহলে স্প্লিট মানে হচ্ছে শেয়ার খণ্ডন। এখন আমরা শেয়ার খণ্ডনটা কিভাবে করব? আমাদের শেয়ার সংখ্যা জানা থাকতে হবে। তো স্প্লিটের যে প্রভাবটা বা স্প্লিটের যে বৈশিষ্ট্যটা, এই ক্ষেত্রে আমাদের যে শেয়ারগুলো আছে, তো বলেন তো দেখি আমাদের ওল্ড শেয়ার কয়টা আছে? এবং ফেস এক ভ্যালু কত হাজার টাকা আছে? ফেস ভ্যালু 50 টাকা। তাহলে আমাদের এই অঙ্কের মধ্যে ফেস ভ্যালু আছে 50 টাকা এবং শেয়ার আছে 2000 শেয়ার। এই ডেটাটা আমরা মোটামুটি কাছাকাছি নিলাম। এখন এই স্প্লিটের প্রভাবটা আমরা শিখবো ইনশাল্লাহ। স্প্লিট মানে হচ্ছে শেয়ার খণ্ডন। স্প্লিট করলে কি হয়, প্রথম যে টপিকসটা সেটা হচ্ছে যে শেয়ার সংখ্যা বাড়ে। শেয়ার সংখ্যা বাড়ে। দুই, ফেস ভ্যালু কমে। তিন, মূলধন অপরিবর্তিত থাকে। স্ক্রিনশট নিয়ে নিয়েন, পরে এটা থাকবে না। মূলধন অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত থাকবে। এখন আমাদের ইকুইটি ক্যাপিটালের টাকাটা কত আছে, তারপরে ওল্ড শেয়ার কত আছে, ফেস ভ্যালু কত আছে আমাদের জানা আছে না? আমাদের ইকুইটি ক্যাপিটালের টাকাটা দেয়া আছে হলো 1 লাখ টাকা। আবার আমাদের শেয়ার সংখ্যা আছে 2000। প্রতিটা 50 টাকা করে হইলে 2000 ইন্টু 50 1 লাখ টাকা হয়। সুতরাং তিনটা জিনিসই আমাদের কাছে মোটামুটি উপস্থাপন করা আছে। সো আমরা যদি স্প্লিট করতে চাই, এখানে তারা বলছে না যে
splits its share 3/4 shares। এই যে 3/4 shares বলছে, 3/4 তে আমরা কনভার্ট করে শিখবো না, আমরা মূলত একটু ভিন্নভাবে কনভার্ট করে শিখব। অর্থাৎ আমরা এই তিনটারে তো দুইটা করতে হবে, তিনটারে দুইটা করা মানে কি আপনারা কি জানেন? তার মানে কি দ্যাট তিনটারে দুইটা করা মানে কি, নাকি দুইটারে তিনটা করা? 2/4 বলছে যেহেতু, 3/4 বলছে যেহেতু, তো মাঝখানে দুইটাকে তিনটা। দুইটারে তিনটা করা। তো দুইটারে তিনটা করা মানে কি? দুইটারে তিনটা করা মানে হচ্ছে ভাগ করবো ভাইয়া। এক, দুইটারে তিনটা করা মানে হচ্ছে এই কি হবে, দুইটারে যদি আমরা তিনটা করি তাহলে একটা দেড়টা হবে নাকি? জি। হ্যাঁ। এই যে এই কাজটা আমরা নিচে স্পষ্ট ভাষায় লেখা রাখছি যে 3/4 স্প্লিটস মিনস 1.5 ফর ওয়ান স্প্লিট। এটা কিভাবে করলেন বা কিভাবে পারলেন? মূলত আমরা যে এখানে 3 আর কি হচ্ছে 2 আছে, এই লাস্টের ষোলো সংখ্যা 2 দিয়ে দুটোটারে ভাগ দেন, দিলে এটা হবে 1 আর এটা হবে 1.5। তার মানে 1.5 ফর ওয়ান, অর্থাৎ একটার জন্য দেড়টা। একটার জন্য কয়টা? দেড়টা। তো যেহেতু একটার জন্য দেড়টা, তাহলে একটারে আমরা মূলত কয়টাতে রূপান্তর করতেছি? একটা শেয়ারে, একটা শেয়ারে কয়টা শেয়ারে রূপান্তর করতেছি? দেড়টাতে রূপান্তর দেড়টা। করতেছি। একটারে রূপান্তর করতেছি, যেহেতু আমরা বলছি যে শেয়ার সংখ্যা বাড়বে আর ফেস ভ্যালু হ্রাস পাবে। ওই দেড় দিয়া, ওই দেড় দিয়া ফেস ভ্যালুরে আপনি ভাগ দিবেন এবং ওই দেড় দিয়া শেয়ার সংখ্যারে গুণ দিবেন। সংখ্যাকে এই গুণ দেড় করবো। দিয়াই আপনি ফেস ভ্যালুরে হচ্ছে ভাগ দিবেন এবং এই দেড় দিয়েই শেয়ার সংখ্যারে গুণ দিবেন। এতে করে আপনার শেয়ার এবং ফেস ভ্যালুরে পরিবর্তন আসবে। ফেস ভ্যালু হয়ে গেছে 33 টাকা 33,333,333 পয়সা, আর শেয়ার সংখ্যা হয়ে গেছে 3000 শেয়ার। এখন আমি আপনাকে যদি বলি, আপনি উপরের দিকে তাকান না, একদম উপরের লাইনে তাকান না, ওখানে আপনার ইকুইটি ক্যাপিটালের পরিস্থিতি কেমন ছিল? শুধু এতটুকু বলেন যে আপনার 2000 শেয়ার ছিল, 50টা করে, 50 টাকা করে ছিল, 1 লাখ টাকা ছিল। এখন আমি যদি এটাকে আপনি বুঝাই যে আপনি স্প্লিট করার পরে কি হবে, এই যে দেখেন স্প্লিট করার পরে কি হয়েছে, কিচ্ছুই তো ঝামেলা নাই। স্প্লিট করার পরে কি হয়েছে, শেয়ার সংখ্যাটা বাড়াই দিছি, দেখেন এই শেয়ার সংখ্যা শেয়ার হয়ে সংখ্যা গেছে বৃদ্ধি 3,000, পাইছে, আর দামটা হয়ে গেছে এইটা। ফেস বাট ভ্যালু কমছে। মূলধনটা অপরিবর্তিত আছে কিনা দেখেন। জি ভাইয়া। কারা কারা বুঝছেন বলেন? এই যে দেখেন আমার 2000 শেয়ার ছিল, স্প্লিট হইয়া 3000 শেয়ার হয়ে গেছে গা। প্রতিটা শেয়ারের দাম 50 টাকা ছিল, আর স্প্লিট হইয়া এটা 33.33333 হয়ে গেছে। আশা করি ক্লিয়ার। আবার বলছিলাম মূলধন অপরিবর্তিত থাকবে, মূলধন কিন্তু 1 লাখ 1 লাখই আছে। মূলধন 1 লাখ 1 লাখই আছে। তো আশা করি স্প্লিটের ব্যাপারটা আপনারা ইনশাল্লাহ পারবেন। তো যদি স্প্লিটের ব্যাপারটা ইনশাল্লাহ পারেন, তো একটা কাজ করি, ছোট একটা পরীক্ষা আমরা এখন দিয়ে দেব। পরীক্ষাটা কিরকম দিব একটু খেয়াল দিই। আমরা স্প্লিটের কাজটা করবো, আপনারা কি স্ক্রিনশট দিছিলেন এগুলো? জি দিছি ভাইয়া। ওকে, তাহলে স্ক্রিনশট দিছিলেন, আলহামদুলিল্লাহ। তো আমরা একটা স্প্লিটের কাজ করব, আমরা নিচে একটা স্প্লিটের কাজ করব। তো স্প্লিট যদি আমরা করি কিরকম হবে, আমরা একটু প্র্যাকটিস করে আসি একটা অঙ্ক সুন্দর করে। চলো আমরা একটা অঙ্ক প্র্যাকটিস করে আসি। এই জিনিসটা আমরা কপি করে নিলাম, নেয়ার পরে এই অঙ্কটা থেকে একটা অঙ্ক, এই যে এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2020 সালে আসছে, সিপ্যাডে অনেকে দিতেও পারছে না, এখন তোমরা দিতে পারবা নিসাও। আমি এই জায়গার মধ্যে দেখলাম এই কোম্পানি কারেন্ট কারেন্ট স্টক হোল্ডার্স ইকুইটিস অ্যাকাউন্ট দেয়া আছে। তো স্টক হোল্ডার্স ইকুইটিতে কত কত কি কি পরিমাণ টাকা দেয়া আছে আমরা দেখতেছি। স্টক হোল্ডার্স ইকুইটিতে আমাদের ব্যালেন্স গুলো হচ্ছে এই জিনিসগুলো, আমরা এই টাকাটা টোটাল টাকাটা আমরা ওখানে নিয়ে বসিয়ে দেব। তাহলে আমাদের টোটাল টাকা ওইটা যেটা আছে এটা আমরা এখানে বসাই দিলাম। এটা ক্লিয়ার? এখন আমরা যে স্প্লিট করবো, কি বলছে কথাটা, ইন্ডিকেট দ্য চেঞ্জ ইফ এনি এক্সপেক্টেড ইফ দ্য ফার্ম ডিক্লেয়ার্স 2/1। এই যে 2/1 বলেছে, 2/1 স্টক স্প্লিট মানে কি, একটারে কয়টা করবেন?
একটারে দুইটা করব। একটারে দুইটা করবেন, তাহলে আপনার আগের ফেস ভ্যালু কত আছে, আগের 3 আগের টাকা। শেয়ার সংখ্যা কত আছে? তাহলে 3 আগের ফেস টাকা। ভ্যালু যদি 3 টাকা থাকে, তো 3 টাকারে ভাগ দিবেন কত দিয়া? 2 দিয়া। 2 দিয়া। ভাগ দেওয়ার পরে আপনার ফলাফল কত হবে? 1.5। 1.5। আর শেয়ার সংখ্যা ছিল 6 লাখ, গুণ দিবেন 2 দিয়া। 2 দিয়া 12 লাখ। 2 দিয়া দিলে 12 লাখ হইব। তাহলে এখানে 12 লাখ শেয়ার হয়ে গেছে আমাদের। ওকে, এখন আমরা উপরে এটা লেখা দেই, 2 for 1 স্টক স্প্লিট। এই কাজটা আমরা আবার এই যে 1.5 টাকা আর গিয়া 12 লাখ টাকা, 12 লাখ শেয়ার, এই জিনিসটা খালি আমরা ওখানে নিয়ে উপস্থাপন করব। তার মানে আমাদের এই 6 লাখ হয়ে যাব 12 লাখ, আর এইটা হয়ে যাব 1.5। এই তো হয়ে গেছে। এই কাজটা 2বার চাইছে। কোন স্যারে জানি প্রশ্ন করছে, স্যারে অনেক ভালো। ওই 2 for 1 স্টক স্প্লিট কি পারবেন ভাইয়া। ইনশাআল্লাহ? জি। দ্বিতীয় রিকোয়ারমেন্টটা ছিল, এটা রিকোয়ারমেন্ট 2টি রিকোয়ারমেন্ট করলে 1 ছিল। ফেস ভ্যালুকে 3 দিয়ে ভাগ দিব। এটা রিকোয়ারমেন্ট 1 ছিল। এখন দ্বিতীয়টাতে স্টক স্প্লিট কত চাইছে? এটা চাইছে 3 3 for for 1 1। স্টক স্প্লিট। তো 3 স্প্লিট। for 1 স্টক এটা স্প্লিট হচ্ছে যদি আমরা তিনটা, করি, একটার 3 জন্য for, 3টা। হ্যাঁ, 1 স্টক স্প্লিট যদি আমরা করি, তাহলে আমরা কি করব? 3 দিয়ে ভাগ এবং 3 দিয়ে গুণ দেব। অন্য ফেস যারা ভ্যালুকে আছে, 3 দিয়ে ভাগ আর হ্যাঁ, ফেস হচ্ছে ভ্যালুকে নাম্বার অফ 3 দিয়ে শেয়ারকে ভাগ 3 দিয়ে আর গুণ। শেয়ার সংখ্যারে 3 দিয়ে গুণ দিব। অন্য যারা তাহলে আছেন 1 আর তারাও 18 লক্ষ। চাইলে আপনারা একটু রেসপন্স করতে পারেন, কোনো সমস্যা নাই। রেসপন্স করলে ভালো, বুঝছেন কিনা হ্যাঁ না বলিয়ে। তো 25 নম্বর অঙ্ক, 25 নম্বর অঙ্ক 2020 সালে আসছিল। কে জানি কেউ ফেরেস্তা দিতে পারেনি, তবে আমরা পারবো ইনশাল্লাহ। ওকে, তো এই অঙ্কের মধ্যে প্রবলেম 24 স্টক ডিভিডেন্ড, এটা আমরা করাইনি। তারপরে হচ্ছে প্রবলেম প্রবলেম 23 তো বুঝালাম, স্প্লিটটা বুঝালাম। তারপরে প্রবলেম 22টাতে স্প্লিটটা কি পারবেন? স্প্লিটটা তার মানে মোটামুটি স্প্লিটের ব্যাপারটা আপনারা ইনশাল্লাহ পারবেন। এবার চলেন স্টক স্প্লিট রিভার্স করব আমরা। রিভার্স স্প্লিট করব আমরা। ওকে, রিভার্স স্প্লিট যদি করি, স্প্লিটের বিপরীত। রিভার্স স্প্লিট যদি করি, স্প্লিটের বিপরীত। ওকে, রিভার্স স্প্লিট যদি আমরা করি, তাহলে স্প্লিটের বিপরীত হইব। তাহলে স্প্লিটের বিপরীত হইলে কি হইব? শেয়ার সংখ্যা কমবে, ফেস ভ্যালু বাড়বে, মূলধন অপরিবর্তিত থাকবে। এইটা আমরা একটু এডিট করে দিলেই মোটামুটি রেডি। তাহলে ফেস আমরা ভ্যালুকে গুণ করব, নাম্বার অফ শেয়ারকে ভাগ করব। তাহলে আমরা আমরা ব্যাপারটা ছিল স্প্লিট রিভার্স করব আমরা, অর্থাৎ খণ্ডন করা ছিল, এখন বিপরীতকরণ করব। তাহলে এটা বাড়া যেটা ছিল এটারে আমরা কমে লেখা দিব, আর এটা কমে ছিল এটা বাড়বে লেখা দিব। তাহলে এখন বলেন এই দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্টের আমাদের করণীয় কি হবে? বাড়লে গুণ দিবেন আর কমলে ভাগ দিবেন, বাড়লে গুণ দিবেন, কমলে ভাগ দিবেন। এখন 1 for 4 শেয়ার করছে, 60টারে একটা বিপরীত করবো। এখন আগে একটারে করতাম 60টা, বা একটারে 2টা, একটারে 3টা। এখন হচ্ছে 60টারে একটা শেয়ার বানাবো, 60টা শেয়ারে একসাথে করে একটা বানাই ফেলবো আমরা। তো যদি এই কাজটা করি, তাহলে সাইড দিয়ে গুণ আর সাইড দিয়ে ভাগ করবো। আচ্ছা, কারে এই সাইড দিয়ে বা কাকে আপনি 4 দিয়ে গুণ দিবেন আর 4 দিয়ে ভাগ দিবেন? ফেস ফেস ভ্যালু ভ্যালুকে গুণ বাড়াইবেন দিব, যেহেতু গুণ দিবেন, আর শেয়ার নাম্বার অফ। সংখ্যা যেহেতু কমাইবেন ভাগ দিবেন। এই কাজটাই সেম, এই কাজটাই খালি একটু করলে শেয়ার সংখ্যা এবং ফেস ভ্যালুটা পরিবর্তন হইব। তাহলে আমাদের শেয়ার সংখ্যা এবং ফেস ভ্যালুর পরিবর্তন হয়েছে। আমরা ফেস ভ্যালু ছিল 50 টাকা, সাইড দিয়ে ভাগ দিছি, আর শেয়ার সংখ্যা ছিল 2000, সাইড দিয়ে ভাগ দিছি। সেম এই থিমটারই আমরা জাস্ট কেবল অঙ্কের মধ্যে উড়াই দিছি। অর্থাৎ এখানে 200 প্রতিটার দাম আর 500 শেয়ার বসাই দিয়া টাকার পরিমাণ 1 লাখ। ঠিক আছে, অঙ্ক কিন্তু আগের মতো রয়ে গেছে। অর্থাৎ স্টক হোল্ডার সিকিউরিটিতে তেমন প্রভাব পড়ে না,
প্রভাবটা পড়ে হচ্ছে ইকুইটি ক্যাপিটালের মূলধনে না, ইকুইটি ক্যাপিটালের শেয়ার সংখ্যায় এবং তার ফেস ভ্যালুতে স্টক স্প্লিট এবং স্টক রিভার্সে প্রভাব পড়বে। তো স্টক স্প্লিটের যে প্রভাবটা আলহামদুলিল্লাহ আপনারা বুঝছেন, স্টক স্প্লিটের প্রভাবটা, এবং স্টক রিভার্সের প্রভাবটাও আশা করি আপনারা বুঝতে পারছেন যে প্রভাব কোনটা হইব ইনশাল্লাহ। ওকে, তো প্রভাব কি হইব আপনারা একটু দেখেন মনে মনে, স্প্লিট এবং রিভার্স পারবেন কিনা। যদি পারেন আমরা অন্য থিমের দিকে অগ্রসর হব। স্প্লিট এবং রিভার্স পারেন কিনা, যদি পারেন তাহলে অন্য থিমের দিকে অগ্রসর হব। বলেন। ভাইয়া ইনশাল্লাহ পারবো। ওকে, এখন আমরা পরবর্তী স্টেপের দিকে যাই। আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে স্টক ডিভিডেন্ড করব। আমরা কি ডিভিডেন্ড করব? স্টক ডিভিডেন্ড করব। একটু খেয়াল দিতে হবে প্লিজ এই জায়গার মধ্যে। অঙ্কের নাম্বার কত ছিল? 23। 23 নাম্বার অঙ্কের ফেস ভ্যালু কত? 50। শেয়ার সংখ্যা কত? 23 2000 নাম্বার অঙ্কের ফেস ভ্যালু হচ্ছে 2000। 50, শেয়ার সংখ্যা শেয়ার সংখ্যা 2000। মার্কেট ভ্যালু কত? 125 মার্কেট ভ্যালু আছে 125। আর স্টক ডিভিডেন্ড দিব কত? 10%। 10%। এই সাইডটা টপিকস আপনাকে মাথায় রাখতে হবে। কোন সাইডটা আমি রাউন্ডিং করে রাখছি? কোন সাইডটা? মার্কেট ভ্যালু, কোন সাইডটা আপু শেয়ার আমি সংখ্যা, রাউন্ডিং করে ফেস রাখছি? ভ্যালু, কোন সাইডটা? স্টক ডিভিডেন্ড। আবার বলি, মার্কেট প্রাইস কত, শেয়ার সংখ্যা কত, ফেস ভ্যালু কত এবং স্টক ডিভিডেন্ড কত, এই জিনিসগুলো জানতে হবে। স্টক ডিভিডেন্ড হচ্ছে শেয়ার ডিভিডেন্ড। এই যে এই চারটা ডেটা আমি আপনাকে প্রয়োজনে এই স্টক ডিভিডেন্ড করার জন্য সামনের দিকে অগ্রসর হয়ে এই চারটা ডেটার বিশ্লেষণ বা আগে এই চারটা ডেটা লেখা রাখি, এরপরে আমরা আস্তে আস্তে নিব। মার্কেট ভ্যালু কত ছিল? মার্কেট প্রাইসটা 125। আচ্ছা, ফেস ভ্যালু কত ছিল? 50। 50 শেয়ার সংখ্যা কত ছিল? 2000। 2000 তারপরে লাস্ট আরেকটা বলছিলাম, স্টক ডিভিডেন্ড কত ছিল? ওই যে স্টক ডিভিডেন্ড 10%। তাহলে স্টক ডিভিডেন্ড ছিল 10%। তাহলে প্রত্যেকটা অঙ্ক, যত অঙ্ক আপনি করবেন স্টক ডিভিডেন্ডের বেলায়, এই কাজটা করে দিবেন যে আপনি আপনার যত পার্সেন্ট স্টক ডিভিডেন্ড হবে অত পার্সেন্ট স্টক ডিভিডেন্ড এই যে পুরাতন শেয়ারের উপরে গুণ দিলে আপনার স্টক ডিভিডেন্ডের নাম্বার অফ নতুন শেয়ারটা বাড়িয়ে যাব। কারা কারা পারবেন ইনশাল্লাহ? আমার পুরাতন শেয়ার 2000 আছে, সাথে আমি নতুন করে গুণ দিলে 200 শেয়ার হয়। কয়শো শেয়ার হয়? 200। তাহলে টোটাল শেয়ার হবে 2200। তো আশা করি এই যেই কথাটা বা যেই লেখাটা লিখছি এতটুকু অন্তত বুঝছেন। বাকিগুলো আপনার বোঝার আপাতত দরকার নেই। জাস্ট আপনার 2000 শেয়ার আছে, আপনি স্টক ডিভিডেন্ড দিবেন 10%। সো 2000-এ 10% দিয়ে গুণ দেন, দিলে 200 শেয়ার হবে। তাহলে মিলাইয়ে আপনার কত শেয়ারে রূপান্তর হবে? 2200 শেয়ার হবে। অনেকে 2200 শেয়ার হইলো কিভাবে এটাও বুঝবে না, বুঝিয়ে দিই। আগের আমার 2000 শেয়ার ছিল কিনা, 2000 শেয়ারের আবার যদি আমি 10% লভ্যাংশ দেই, 200 শেয়ার। তো 200 শেয়ার যদি যোগ করি তাহলে কত হবে? 2200 শেয়ার হইব কিনা? 2200 শেয়ার হয় কিনা? হয়। এই 2200 শেয়ার আপনি মাথায় রাখেন। তাহলে এখন আপনার নতুন শেয়ার বা টোটাল শেয়ার কয়টা হয়ে গেছে? 2200। এই কাজটার পরে যে 3টা ওয়ার্কিংস আরো করছে, এই ওয়ার্কিংসটির দিকে আপাতত আমাদের কোনো কাজ নাই। যে 3টা ওয়ার্কিংস করছে এই 3টা ওয়ার্কিংস এর দিকে আমরা আজকে আপাতত মনোযোগ দিব না। না দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে যে, আবার আবার একটু আমাকে বলেন তো, আপনাদের মার্কেট প্রাইস কত ছিল? 125। এবার টোটাল শেয়ার কটা হয়ে গেছে? 2200। এবার ফেস ভ্যালু কত? ফেস ভ্যালু হচ্ছে 50 টাকা। একটু মনোযোগ দেন, অঙ্কটা ভালো বোঝানো সম্ভব। এই ফেস ভ্যালুতে ইকুইটি ক্যাপিটালটা বাড়বো। এই যে ইকুইটি ক্যাপিটালটা বাড়বে, কোন ভ্যালুতে বাড়বে? ইকুইটি ক্যাপিটাল ফেস ভ্যালু ভ্যালুতে বাড়বে। ফেস ভ্যালুতে। এটা লেখা দিলাম ফেস ভ্যালুতে। এই রিটেন আর্নিংসটা মাইনাস হইব।
মার্কেট প্রাইসে মাইনাস হইব, এমপিএস কমবে। তাহলে রিটেন আর্নিংস কমবে, কার দ্বারা কমবে? মার্কেট প্রাইসের মাধ্যমে কমবে। Market সুতরাং price. আপনি যদি স্টক ডিভিডেন্ড দেন, ডিভিডেন্ড তো অবশ্যই রিটেন আর্নিংস থেকে দিবেন। তো সেই ক্ষেত্রে আপনার টাকার পরিমাণ ছিল 2,25,000, এখান থেকে মাইনাস হইব, আপনি তো স্টক ডিভিডেন্ড দিবেন। কত শেয়ারের স্টক ডিভিডেন্ড দিবেন? 200 শেয়ারের, প্রতিটার দাম 125 টাকা করে, গুণ দিয়া বিয়োগ দেন, কত টাকা হয় জানান? এটা তো আমরা সরাসরি লেখা রাখছি, এটা 2,25,000 না, আমরা ওই টাকাটা লাগবো তো। একটু 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 দাঁড়ান 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 দাঁড়ান, একটু ঝামেলা হয়ে গেছে। এটা তো আমরা পরবর্তীটা লেখা রাখছি, আমরা ফলাফলটা ডাইরেক্ট নিয়ে আসি ওখান থেকে, এটা তো অন্যরকম হবে। প্রশ্নটা এইটা এটা না। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইখানে এই 2.5 লাখ থেকে, হ্যাঁ, 2.5 লাখ থেকে মাইনাস হইব 200 শেয়ারে ইন্টু 125 To টাকা, 125. মাইনাস দিলে আর থাকবো হচ্ছে এই 2,25,000 টাকা। 2,25,000. একটা গেল এটা। এবার আইয়েন, এই যে এইটা ইকুইটি ক্যাপিটালটা না মোট কয়টা শেয়ার হয়ে গেছিল? 2,200। 2,200. আগের 2,000, এখন 200, এইখানে ফেস ভ্যালু দিয়েই বাড়বো, তো গুণ দিলে কত হয়? 1,10,000. 1,10,000। এখন মার্কেট প্রাইস আর গিয়া হচ্ছে ফেস ভ্যালু কি এক? না মার্কেট ভাইয়া, প্রাইস কত 75 না টাকা? টাকা ভাইয়া, দুইটা তো ডিফারেন্স। আলাদা। দুইটা আলাদা। এর মধ্যে দুইটা আলাদার মধ্যে মার্কেট প্রাইস আছে হইলো 125 টাকা, আর ফেস ভ্যালু ফেস ভ্যালু হচ্ছে 50 টাকা। অতিরিক্ত কত টাকা আছে অতিরিক্ত? 75 টাকা। তাহলে এই অতিরিক্ত টাকাটা দিয়া এই পেইড আপ ক্যাপিটালটা বাড়বো। তাইলে আমাদের অতিরিক্ত ক্যাপিটাল দিয়া পেইড আপ ক্যাপিটালটা যদি বাড়ে, তো এখানেও আমরা 1.5 লাখ টাকা থেকে প্লাস করব 1.5 লাখ টাকার সাথে 200 শেয়ারের ইন্টু 75, মোট মিলিয়ে কত টাকা হয়? 1,65,000. এই 1,65,000 টাকা। যেই কাজটা করছি, আপনারা কি আমার কথাটা বুঝছেন কি কাজটা করছি আমি? অর্থাৎ আমি রিটেন আর্নিংসটা কমাবো মার্কেট ভ্যালুতে, ইকুইটি ক্যাপিটাল বাড়াবো ফেস ভ্যালু 50 টাকা দ্বারা, আর পেইড আপ ক্যাপিটালটা বাড়বে মার্কেট ভ্যালু আর ফেস ভ্যালুর ডিফারেন্সটা দিয়ে। যদি মার্কেট ভ্যালু এবং ফেস ভ্যালু ইকুয়াল থাকতো, মার্কেট ভ্যালু এবং ফেস ভ্যালু যদি ইকুয়াল থাকতো, তাইলে কিন্তু আর পেইড আপ ভ্যালুটা থাকতো না, হইতো না, বেশি টাকা বাড়তো না। কারণ মার্কেট ভ্যালু যা, ফেস ভ্যালু যদি তা হয়, তাহলে তো পেইড আপ ভ্যালু বলতে কিছু থাকবে না, অর্থাৎ এডিশনাল পেইড ইন ক্যাপিটাল বলতে কিছু থাকবে না। তো আজকের এই অঙ্কে মার্কেট ভ্যালু 125 টাকা থাকার কারণে এবং ফেস ভ্যালু 50 টাকা হওয়ার কারণে পেইড আপ ভ্যালুতে বা পেইড আপ ক্যাপিটালে একটু পরিবর্তন আসছে। এখন তাহলে আমি উপরের যে 3টা ওয়ার্কিংস করছি, কেন করছি এখন আপনারা টের পাইবেন। উপরে যে আমি 3টা ওয়ার্কিংস করলাম, কিসের ওয়ার্কিংস করলাম মূলত দেখাই দেখেন। তাহলে এই যে 2,200 শেয়ার কিভাবে হয়েছে দেখাইছি, এরপরে এই নিউ কমন স্টকটা যে আমার হয়েছে 1,10,000 টাকা, এটা কিভাবে হয়েছে দেখাইছি। রিটেন আর্নিংস দিয়ে 2,25,000 হয়েছে, এটা কিভাবে হয়েছে দেখাইছি। অ্যামাউন্ট অফ পেইড আপ ক্যাপিটাল যে 1,65,000 হয়েছে, এটাও কিভাবে হয়েছে দেখাইছি। অর্থাৎ আপনি যদি চান স্টক হোল্ডার্স ইকুইটি চ্যাপ্টারের ভিতরে ঢুকেও আপনি দেখাইতে পারেন, অথবা ওয়ার্কিংস এর মধ্যে দেখাইতে পারেন। এখন আপনারা বলেন এটা কিভাবে আপনারা দেখাবেন বা উপস্থাপন করবেন জানান। শখের মাধ্যমে। যদি সম্ভব হয় ছকেও দিতে পারবেন, আবার যদি মন চায় ওয়ার্কিংসও করতে পারবেন, যেইভাবে ভালো লাগে এইভাবে আপনারা উপস্থাপন করবেন ইনশাল্লাহ। তো আশা করি এই বিষয়টা আপনারা পারবেন। আমাদের আজকের ক্লাসে আমরা যা যা শিখলাম, স্টক ডিভিডেন্ড শিখলাম, স্টক স্প্লিট শিখলাম,
আর স্টক রিভার্স শিখলাম। আপনারা এগুলো এইচডব্লিউ আকারে করতে হবে। অনেকে এখন তো বাড়ির কাজ তো জমা আপনারা নেওয়া হয় না, না? তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে বাড়ির কাজগুলো আমার একটা ফেসবুকের গ্রুপ আছে, ওই গ্রুপটাতে প্রত্যেকে আপলোড করবেন। তাহলে কে দিলেন না দিলেন আমি বুঝলাম, খাতা দেখে আমি কমেন্টসের নাম্বারটা দিয়ে দিলাম, জানাই দিলাম কি অবস্থা হয়েছে আপনার না হয়েছে। বাড়ির কাজ না করলে অনলাইনে ফইরা আপনার পুষবে না, রেজাল্ট করাটা কঠিন হবে। নিজে নিজে দায়িত্ব নেওয়া, করার টেবিলে বসাটা কঠিন কাজ। তো সুতরাং আপনি ভাইয়া যদি না করেন, অনলাইনে পেজ কি ওই যে অনলাইনে গ্রুপ কোনটা? আমি দিয়ে দিব আপনাদেরকে, দিলে আপনারা আপলোড করে দিবেন বাড়ির কাজগুলো। তো আজকের অনলাইনের ক্লাসের বাড়ির কাজগুলো হচ্ছে একটু বেশি মনে হবে, তবে এত বেশি না। 23 থেকে, হ্যাঁ, 23 থেকে হচ্ছে লাস্ট অঙ্কটা কত ছিল, 25 পর্যন্ত। তাহলে 23, 24, 25, 23, 24, 25 তিনটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। ভাইয়া 24-এরটা একটু 23, 24, আচ্ছা 22ও করতে ভাইয়া পারবেন, 24-এরটা পারবো না। তারপরে 21ও করতে পারবেন। আচ্ছা 21 থেকে 25 পর্যন্ত এইচডব্লিউ। আমি 24-এরটা একটু দেখাই দিচ্ছি, দেখেন। তো কি সমস্যা বলেন তো একটু। ভাইয়া 24-এরটা কি একবার 5% আর একবার 10%, এতটুকু তো পার্থক্য না? দুইবার দুইবার। দেখেন আমি একটু বুঝাই দেই, দেখেন। জি ভাইয়া। এটাতে মার্কেট প্রাইস দেওয়া আছে 500, শেয়ার সংখ্যা আগের আছে 10,000, প্রতি শেয়ারের দাম ফেস ভ্যালু আছে 100। বাকি অঙ্কটা দুইবার করবেন, একবার 5% স্টক দিবেন আর একবার 10%। 2-3 বার করে আসছে, আশা করি পারবেন। 21 থেকে 25 পর্যন্ত এইচডব্লিউ। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ ভালো রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।